এপিসোডের শুরুতে নোয়ানের ছবি দেখে ফ্রিমো হাসতে থাকে। পরের দিন ফ্রিমো নোয়ানের জন্য সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। কালকের ট্রেনিং এর পরে নোয়ান আর সাইকেল চালানোর মতো অবস্থায় থাকে না। চারজন সে ফ্রিমোর গাড়িতে যেতে থাকে। সেখানে নোয়ান মনোযোগ দিয়ে ট্রেনিং করতে থাকে। তার জন্য নোয়ানের ম্যানেজার সাজিং ফ্রিমোর কাছে নোয়ানের প্রশংসা করতে থাকে। ফ্রিমো তখন নোয়ানকে শুটিং এর সেটে নিয়ে যেতে বলে। সাজিং প্রথমে এ ব্যাপারে রাজি হয় না, কারণ ডিরেক্টর লিকেন হাই স্কুল থেকে তাকে পছন্দ করে, কিন্তু সে তাকে তার বন্ধুর মতো মনে করে। যাই হোক, সাজিং করে ফ্রিমোর কথা মতো নোয়ানকে শুটিং এর সেটে নিয়ে যেতে থাকে। ডিরেক্টর লিকেন তখন অপেরা গান গাওয়ার জন্য একটি শট নিতেছিল, কিন্তু তার হিরোইন কোনোভাবেই পারফেক্ট শট দিতে পারে না। সাজিং তখন নোয়ানকে সেই শট দিতে পাঠায়। আমরা তো আগে থেকে জানি নোয়ান ভালো অপেরা পারে, তার জন্য সে শটটি অনেক ভালোভাবে দেয়। সাজিং তখন লিগেনকে বলে গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভিতে অ্যাক্টিং করার জন্য নোয়ান অ্যানিং এর সাথে কন্ট্রাক্টে সাইন করেছে। এটা শুনে লিগেন পরের দিন তার ইন্টারভিউ নেয়। সেখানে নোয়ান অনেক ভালো পারফরমেন্স করে, তার জন্য লিগেন তাকে গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভি হিরোইন সিলেক্ট করে। ফ্রিমো আগে মুভির ট্রেলার লঞ্চ করতে চায়। ট্রেলারে ভালো রেসপন্স আসলে নোয়ান সেই মুভি করতে পারবে, নয়তো না, কারণ ফ্রিমো জানে সব জায়গায় আবেগ চলে না। পরের দিন মিটিং এ সাজিং ট্রেলারটি হাইলাইট করার জন্য কিসিং সিন রাখে। পরে ফ্রিমোকে মেল হিরো পছন্দ করতে বলে। ফ্রিমো তখন কাউকে পছন্দ করে না, কারণ পছন্দ করলেই তো সে নোয়ানকে কিস করবে আর টুকুস করে তার মনটা ভেঙে যাবে। ফ্রিমোর মা সেটা বুঝতে পেরে ফ্রিমোকে ট্রেলারের অ্যাক্টিং করতে বলে। এটা শুনে তো ফ্রিমোর মনে লাড্ডু ফুটতে থাকে। পরের সিনে চ্যারিটি ফ্যাশন শোতে সব অ্যাক্টার্স আসে, তার জন্য নোয়ানও সেখানে যায়। হান হয়ে সেখানে দাঁড়াতে সমস্যা হতেছিল, তার জন্য সে ধাক্কা দিয়ে জিআইকে ফেলে দেয়। পরে গিয়ে জিআই পায়ে ব্যথা পায়, যার কারণে সে হাঁটতে পারে না। নোয়ান পরে ইয়নকে ফোন দিয়ে আসতে বলে। ইয়ন এসে জিআইকে নিয়ে হসপিটালে যায়। সেখানে ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়, যেগুলো খেলে সে ঠিক হয়ে যাবে। ইয়ন পরে ফ্রিমোকে সব খুলে বলে ও তার কাছ থেকে ব্যথার ওষুধ নিয়ে যায়। ফ্রিমো তখন ভাবতে থাকে হাই হিল জুতা পরার কারণে হয়তো এইসব হয়েছে, এটা তো নোয়ানের সাথে হতে পারত। তার জন্য সে নোয়ানের জন্য লেডি শু কিনতে যায়। সেখানে সে সাদা রঙের একটি শু পছন্দ করে। পরে সেখানকার মেয়েটি বলে এটা কাপল শু। ফ্রিমো তখন বলে এটা আমি আমার মায়ের জন্য নিতেছি, তার জন্য এটিই দেন। ফ্রিমো কিছুক্ষণ ভাবার পর বলে আচ্ছা দুটোই দেন। মেয়েটি তখন বলে তাহলে ওই জুতাটি কি আপনি আপনার বাবার জন্য নিবেন? কথাটা শুনে ফ্রিমো চুপ করে বসে থাকে। আসলে রিলেশন করতে গেলে কত জায়গায় কত ভাবে কত রকমের যে মিথ্যে কথা বলতে হয়, সেটা যে একবার রিলেশন করেছে সে জানে। যাই হোক, ফ্রিমো জুতা তো কিনেছে, কিন্তু সেটা নোয়ানের কাছে কিভাবে দিবে? তার জন্য তার শয়তানি মাথায় একটি বুদ্ধি আসে। সে বাসার সামনে রাস্তায় পানি দিয়ে রাখে, তার জন্য নোয়ান বাধ্য হয়ে ফ্রিমোর জুতা পরে। পরে সিনের শুটিং এর সময় নোয়ান জানতে পারে যে ট্রেলারে কিসিং সিন আছে, আবার সেই ট্রেলারে অ্যাক্টিং করবে ফ্রিমো। নোয়ান তখন বুঝতে পারে ফ্রিমো তাকে কিস করার জন্য এসব প্ল্যান করেছে। নোয়ানও কোন অংশে কম না। ফ্রিমো যেন তাকে কিস করতে না পারে তার জন্য সে পেঁয়াজ খেয়ে যায়। একের পর এক শট নেওয়া হয়, কিন্তু পেঁয়াজের গন্ধের কারণে ফ্রিমো তাকে কিস করতে পারে না। ফ্রিমো তখন নোয়ানের চালাকি বুঝতে পারে ফ্রিমো হেরে যাওয়ার পাত্র না। সে অবশেষে তাকে কিস করে দেয়। তার সাথে সাথে মুভির ট্রেলারের শুটিং কমপ্লিট হয়। পরের সিনে তারা মুভির ট্রেলার লঞ্চ করে। তার জন্য সবাই অনেক চিন্তিত থাকে, বিশেষ করে নোয়ান আরো বেশি টেনশন করতে থাকে, কারণ তার লাইভের এটাই প্রথম মুভি, তাও আবার এত বড় বাজেটের মুভি। যাই হোক, তাদের ট্রেলারটি পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে, তার জন্য সবাই অনেক খুশি হয়। কালকে নোয়ানের বার্থডে, তার জন্য সবাই নোয়ানের বাসায় পার্টি করতে চায়, কিন্তু ফ্রিমোর জন্য নোয়ান রাজি হয় না। ফ্রিমো এটা বুঝতে পেরে সে বলে আমি কালকে বিজনেস ট্রিপে যাব। এটা শুনে নোয়ান পার্টি করতে রাজি হয়। পরের দিন নোয়ানের বার্থডে, তার জন্য ফ্রিমো নিজের হাতে কিছু বানিয়ে গিফট দিতে চায়, কিন্তু সে সেটা বানাতে পারে না। তার জন্য সে বার্থডে উইশ করার জন্য ফুল নিয়ে যায়। পার্টিতে তাকে দেখে তো সবার হুশি উড়ে যায়, কিন্তু কিছু করার নেই, ফ্রিমোর সাথেই নোয়ানের বার্থডে পার্টি কাটাতে হয়। গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভি ট্রেলার সাকসেস হওয়ার কারণে নোয়ানকে মুভিটিতে ফিমেল লিড ক্যারেক্টার করার সুযোগ দেওয়া হয়। লিঙ্গ তার জন্য জিয়াং এর সাথে ঝগড়া করতে থাকে। লিঙ্গর পরে সেই মুভির মেল লিড ক্যারেক্টারের সাথে দেখা করে মুভিতে অ্যাক্টিং করতে না করে দেয়। এদিকে জিআই অডিশন দিতে অ্যানিং এ আসে। পরে সে নোয়ানকে ফোন দিয়ে কথা বলতে থাকে। ইয়ন যে বড় লোক সেটা সে জানে, কিন্তু সেটা সে ইয়নের মুখে শুনতে চায়। তার জন্য নোয়ানও জিআইকে আর কিছু বলে না। যাই হোক, জিআই যাওয়ার সময় ইয়নের সাথে দেখা হয়। ইয়ন তখন বলে সে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতেছে। পরে সে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। জিআই ভেবেছিল এবার হয়তো ইয়ন তাকে সত্য কথাটা বলে দিবে, কিন্তু না, সে তাকে এ ব্যাপারে কিছুই বলে না। তার জন্য সে রাগ করে চলে যায়। পরের সিনে মুভির মেল লিড অ্যাক্টর মুভিটি করবে না, তার জন্য সে স্টেটমেন্ট দেয়। এটা দেখে সবাই অনেক টেনশন করতে থাকে। এদিকে ফ্রিমো বক্সিং প্র্যাকটিস করতে থাকে। তখন সেখানে জিয়াং আসে।
কারণ ইয়া হওয়া সেই মুভিতে ইনভেস্ট করেছে, তার জন্য তারাও চায় না মুভিতে যেন লস হয়। জিয়াং তখন তার সাথে বাজি ধরে যে বক্সিং এ সে যদি ফ্রিমোকে হারিয়ে দেয় তাহলে হান হুইকে ফিমেল লিড ক্যারেক্টার দিতে হবে। ফ্রিমো তখন রাজি হয়ে যায়। পরে জিয়াং তাকে অনেক অ্যাটাক করে, কিন্তু ফ্রিমোর তাতে কিছুই হয় না। তবে ফ্রিমোর একটি পাঞ্চ খেয়ে জিয়াং আর উঠে দাঁড়াতে পারে না, তার জন্য ফ্রিমো বাজিতে জিতে যায়। এদিকে নোয়ান মনে করে যে ফিমেল লিড ক্যারেক্টার মুভিতে তার জন্য কাজ করতে চাচ্ছে না। এরা ভেবে সে মন খারাপ করতে থাকে ও সারা রাত প্র্যাকটিস করতে থাকে। ফ্রিমো তাকে বাসায় না পেয়ে খুঁজতে খুঁজতে অফিসে যায়। সেখানে যাওয়া মাত্রই নোয়ান অজ্ঞান হয়ে যায়। পরে সে তাকে বাসায় নিয়ে যায় ও ডাক্তার দেখায়। ডাক্তার বলে মানসিক টেনশন ও দুর্বলতার কারণে এসব হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে ইয়ন তখন জিয়াইকে সব সত্য কথা বলে দেয় ও একটি জায়গায় নিয়ে যেতে থাকে। ফ্রিমো জানতে পারে লিঙ্গর ও হান হুইয়ের কারণে মেল লিড ছবি করতে মানা করেছে। এটা শুনে ফ্রিমোর প্রচুর রাগ উঠতে থাকে। এদিকে ইয়ন জিয়াইকে প্রপোজ করে। জিয়াই তো শুধু ইয়নের সত্যি কথা বলার অপেক্ষায় ছিল, তার জন্য সে প্রপোজাল অ্যাকসেপ্ট করে। অন্যদিকে ফ্রিমো নোয়ানকে কোনো বিষয় টেনশন করতে না করে। সে বলে এসব কিছু তোমার জন্য হয়নি, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। পরে সে হানহুইয়ের সাথে দেখা করে তাদের ভিডিওগুলো দেখায়, কিন্তু হানহুই সব স্বীকার করে না। হানহুই তখন গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভিতে নোয়ানের পরিবর্তে কাজ করতে চায়। ফ্রিমো বলে আমি তো শুধু প্রডিউসার, মুভিটি হ্যান্ডেল করতেছে মিচ্যাং, তুমি এ ব্যাপারে তার সাথে কথা বলো। হানহুই তখন ফ্রিমোর মায়ের সাথে কথা বলে দেখা করতে চায়। ফ্রিমোর মা তখন সাজিংকে ফোন দিয়ে নোয়ানকে সাজিয়ে ডিনার পার্টিতে আনতে বলে। পরে সিনে সাজিং নোয়ানকে সাজিয়ে ডিনার পার্টিতে যেতে থাকে। তখন ফ্রিমো ফোন দিয়ে সাজিং এর কাছ থেকে সবকিছু জানতে পারে। এসব শুনে ফ্রিমো টেনশন করতে থাকে। যাই হোক, পার্টিতে হানহুই মিচ্যাং এর জন্য আমেরিকা থেকে ডায়মন্ড রোজ নিয়ে এসেছে, সেটা তাকে গিফট দেয়। মিচ্যাং সেটা নোয়ানকে পরিয়ে দেয়। এটা দেখে হানহুই রাগ করতে থাকে। হানহুই পরে মিচ্যাং এর সাথে একা কথা বলতে চায়, কিন্তু মিচ্যাং যা বলার সবার সামনে বলতে বলে। তখন হানহুই অতীতে ফ্রিমোর সাথে রিলেশনের কথা বলে। মিচ্যাং বলে তুমি ফ্রিমোকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলে বলে ফ্রিমো তোমাকে ভালোবেসেছিল। হানহুই তখন ভাবতে থাকে এটা আবার কবে হয়েছিল। তার থেকে বড় কথা হচ্ছে আমি তো সাঁতার কাটতেই পারি না। আসলে ফ্রিমোকে সেদিন নোয়ান বাঁচিয়েছিল, যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, এসব শুনে নোয়ানের অনেক খারাপ লাগে। মিচ্যাং বলে ফ্রিমো তখন তোমার চালাকি বুঝেনি, এখন সে বুঝতে পারে কে তাকে ভালোবাসে আর কে তাকে ব্যবহার করেছে। সাজিন তখন বলে ফ্রিমো স্যার তো এখন সবসময় হাসি খুশি থাকে, তার সাথে সাথে নোয়ানের অনেক খেয়াল রাখে। মিচ্যাং তখন নোয়ানকে তার ছেলের বউ মেনে নেয়। নোয়ান এসব শুনে বলে ফ্রিমো আর আমার মাঝে আপনারা যেটা ভাবতেছেন তেমন সম্পর্ক নেই। যাই হোক, হানহুই তখন গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভিতে অ্যাক্টিং করতে চায়। মিচ্যাং তাকে মানা করে দেয়। তার জন্য সে মন খারাপ করে চলে যেতে থাকে। নোয়ানের খাওয়া শেষ, সেজন্য সেও বাইরে গিয়ে সাজিং এর জন্য ওয়েট করতে থাকে। এদিকে আমরা সেখানে ফ্রিমোকে দেখতে পারি। নোয়ানের সাথে তখন হানহুই দেখা করে কথা বলতে থাকে। হানহুই তখন নোয়ানকে চালাক ও সুযোগ সন্ধানী বলে, কারণ সে ফ্রিমো ও মিচ্যাং এর সাহায্যে বড় হিরোইন হওয়া স্বপ্ন দেখতেছে। নোয়ান বলে সবাইকে তোমার মতো মনে করো না, আর হ্যাঁ আমি আগে তোমার মতো হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু এখন বুঝতে পারতেছি সেটা আমার দুঃস্বপ্ন ছিল। এসব শুনে হানহুই রাগ করে সেখান থেকে চলে যায়। মিচ্যাং ও ফ্রিমো তাদের কথা দূর থেকে শুনতেছিল, তার জন্য মিচ্যাং ফ্রিমোকে ফোন দিয়ে বলে আমার ছেলের বউ হিসাবে আমি নোয়ানকে দেখতে চাই। এটা শুনে ফ্রিমো অনেক খুশি হয়। পরে সে নোয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে হানহুই প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। পরে ফ্রিমোকে ওয়েটার ফোন দিয়ে এ ব্যাপারে জানায়, তার জন্য ফ্রিমো সেখানে যায়। ফ্রিমোকে দেখে হানহুই মাতলামি করতে থাকে ও তাকে জড়িয়ে ধরে। পরে আমরা দেখতে পারি একজন এসব কিছুর ছবি তুলতেছে। আসলে হানহুই এসব কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছে। যাই হোক, ফ্রিমো তখন তাকে তার বাসায় নিয়ে যায়। হানহুই তখন ফ্রিমোকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এদিকে লিঙ্গ জিয়াং এর কাছে থেকে হানহুই আর ফ্রিমো রিলেশনের গল্প শুনে। হানহুই তখন সাধারণ অ্যাক্টর ছিল, সে জানতো যে ফ্রিমো একজন সাধারণ ছেলে। ফ্রিমো তখন হানহুইয়ের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভিতে তাকে ফিমেল লিড করতে দেয়। ঠিক তখনই ফ্রিমোর মা হানহুইয়ের সাথে হলিউডের ডিরেক্টরের পরিচয় করিয়ে দেয়। পরে সে ছবি করতে ফ্রিমোকে ছেড়ে হলিউডে চলে যায়। এদিকে ফ্রিমো তখন পুরোনো দিনের কথা ভেবে মন খারাপ করতে থাকে। পরের দিন তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নোয়ান সেই ছবিগুলো দেখতে পায়, তার জন্য সে মন খারাপ করতে থাকে। ফ্রিমো এসব দেখে বুঝতে পারে হানহুই জিয়াং এর সাথে হাত মিলিয়ে এসব করতেছে। তখন ফ্রিমোর মা এসে ফ্রিমোর কাছে এ ব্যাপারে জানতে চায়। ফ্রিমো বলে এসবের পিছনে ইয়া হওয়া জড়িত আছে, কারণ তারা চায় হানহুই যেন গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভিতে অ্যাক্টিং করে, তাহলে হানহুই পরের মুভি ইয়া হওয়ার সাথে করবে। তবে তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। পরের সিনে জিয়া আর নোয়ান একটি জায়গায় খেতে যায়।
জিয়াই তখন নোয়ানকে বোঝাতে থাকে ফ্রিমো আর হান হুইয়ের ছবি ফেক, তুমি যা ভাবতেছ সেটা ঠিক না। কিন্তু নোয়ান তার কোনো কথাই বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে ফ্রিমো আর ইয়ন আসে, তার জন্য তারা দুজনে লুকিয়ে পড়ে। ফ্রিমো আর ইয়নের কথা শুনে নোয়ান তার ভুল বুঝতে পারে। ফ্রিমো তখন ইয়নের কাছে থেকে মেয়ে পটানোর টিপস জানতে চায়। ইয়ন বলে মেয়ে পটানো একদম সহজ, তারা যা যা পছন্দ করে সেই সব কাজ করলে মেয়েরা এমনিতেই ফিদা হয়ে যায়। জিয়াই এসব কথা শুনে রাগ করতে থাকে। পরে সে তাদের সামনে যায়। জিয়াই তখন সেখান থেকে রাগ করে চলে যায়। ইয়ন তার রাগ ভাঙানোর জন্য পিছে পিছে যেতে থাকে। ফ্রিমো তখন নোয়ানের সাথে কথা বলে বুঝতে পারে তারও হানহুয়ের ছবি ভাইরাল হওয়ার কারণে নোয়ান জেলাস ফিল করতেছে। এটা ভেবে ফ্রিমো মনে মনে হাসতে থাকে, কারণ নোয়ানের মনে যে তার জন্য জায়গা আছে সেটা সে ক্লিয়ার হয়ে যায়। এদিকে ইয়ন জিয়াইকে বলতে থাকে আমি তো শুধু ফ্রিমোকে মেয়ে পটানোর টিপস এন্ড ট্রিক্স দিতেছিলাম, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। কিন্তু জিয়াই তার কথা বিশ্বাস করে না, তাকে ভুল বুঝে সে চলে যায়। পরে সিনে ফ্রিমো একটি গ্রুপ থেকে মেয়েদের রাগ ভাঙানোর উপায় জানতে চায়। গ্রুপের মেম্বাররা তাকে যে বুদ্ধিগুলো দেয় সেগুলো তার দ্বারা সম্ভব না। তার জন্য গ্রুপের মেম্বাররা বলে তোমাকে রিলেশন করতে কে বলেছে, তোমার তো সিঙ্গেল থাকাই ঠিক আছে। যাই হোক, পরে সিনে জিয়াই আর নোয়ান রিল্যাক্স করার জন্য একটি জায়গায় যেতে চায়। এদিকে ফ্রিমো আর ইয়ন দুজনই মনমরা হয়ে ভাবতে থাকে তাদের রাগ ভাঙানোর জন্য কি করা যায়। পরে তারা দুজনে একটি প্ল্যান করে। ফ্রিমো নোয়ানকে জোর করে একটি জায়গায় নিয়ে যেতে থাকে। নোয়ানের পরিবর্তে জিয়াই রাগ ভাঙানোর জন্য ইয়ন সেখানে যায়, কিন্তু কোনো লাভ হয় না। জিয়াই তাকে কথা বলার সুযোগ না দিয়ে চলে যায়। এদিকে ফ্রিমোকে দেখতে পারি, সে নোয়ানকে নিয়ে নদীর পাড়ে আসে। তারপর সে বলে আমার আর হান হুইয়ের মাঝে এখন কিছুই নেই। সেদিন রাতে হান হুই অনেক মদ খেয়েছিল, তার জন্য তার সাহায্য করতে আমি সেখানে গিয়েছিলাম। তার থেকে বড় কথা হচ্ছে আমার জীবনে এখন অন্য একজন এসেছে। নোয়ান তখন বুঝতে পারে যে সে তার কথা বলতেছে, তার জন্য সে মনে মনে খুশি হয়। এরপর তারা নদীতে রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে। পরের সিনে গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভির শুটিং চালু হবে, ফ্রিমো সেটা অ্যানাউন্সমেন্ট করে। তবে সেটার হিরো কে হবে সেটা গোপন রাখে। যাই হোক, মুভির শুটিং শুরু হয়। এদিকে ফ্রিমো তারও হানহুয়ের ছবি ভাইরাল হওয়ার ব্যাপারে মিডিয়ার সামনে বলে আমার সাথে হানহুয়ের কোনো সম্পর্ক নেই। যে এসব গুজব ভাইরাল করতেছে সে যদি না থামে তাহলে এনিং এর কাছে থেকে তার কাছে নোটিশ দেওয়া হবে। নোয়ান সেই ভিডিও দেখে খুশি হয়। নোয়ানকে গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভির মেল লিড ক্যারেক্টার মো শাও দূর থেকে দেখতেছিল, সে ফ্রিমোর কাজিন। যাই হোক, ঠিক তখনই সেখানে হান হুই এসে ফ্রিমোর ইন্টারভিউ দেখে রাগ করে সেখানে থাকা লাইট সেট নোয়ানের পায়ের উপর ফেলে দেয়। মো শাও পরে নোয়ানকে নিয়ে হাসপাতালে যেতে থাকে। ফ্রিমো নোয়ানের জন্য টেনশন করতে থাকে। মোশাও পরে ফ্রিমোকে বলে সেখান থেকে চলে যায়। বাইরে মিডিয়ার লোকেরা মোশাও আর নোয়ানের রিলেশনের ব্যাপারে জানার জন্য অপেক্ষা করতে থাকে। তখন লিকেন বলে তারা দুজনে একসাথে কাজ করবে। মোশাও গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভির হিরো, তাছাড়া তাদের মাঝে কোনো রিলেশন নেই। এদিকে হান হুই ফ্রিমোর কাছে গিয়ে নোয়ান কেমন আছে সেটা জানতে চায়। ফ্রিমো বুঝতে পারে এসব কিছুর পিছনে হান হুইয়ের হাত আছে, কারণ সেখানে হান হুই আর নোয়ান ছাড়া কেউ ছিল না। তার জন্য ফ্রিমো রাগ করে চলে যায়। পরে সিনে নোয়ানের জ্ঞান ফিরে আসে, তার জন্য সবাই অনেক খুশি হয়। এদিকে ফ্রিমোর মা মো সাহেবের সাথে মিলে নোয়ান আর ফ্রিমোকে এক করার বুদ্ধি করতে থাকে। যাই হোক, লিগেনের ইন্টারভিউ দেখে হান হুই রাগ করতে থাকে, কারণ তারা সেই মুভির ফিমেল লিড ক্যারেক্টার চেঞ্জ করবে না। তখন সেখানে জিয়াং এসে হান হুইকে একটি মুভির অ্যাক্টিং করতে বলে, এতে করে তারা গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভির সাথে হাড্ডাহাড্ডি ফাইট করতে পারবে। হান হুই তার জন্য রাজি হয়ে যায়। এদিকে জিয়াই সাইমনের সাথে কন্ট্রাক্টে সাইন করতে আসে। পরে সাইমন তাকে জিয়াউজুর কাছে নিয়ে যেতে থাকে। ইয়ন দূর থেকে এসব কিছু দেখতে থাকে। যাই হোক, পরে জিয়াউজু তাকে রেপ করার চেষ্টা করতে থাকে। তখন সেখানে ইয়ন এসে তাকে মারতে থাকে। পরে সে জিয়াইকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে সিনে জিয়াং হান হুই যে নতুন মুভি ম্যাপাই ব্রিজ করতে যাচ্ছে সেটার অ্যানাউন্সমেন্ট করে। এদিকে নোয়ানও অসুস্থ শরীর নিয়ে শুটিং এ আসে। পরে মোশাও বলে ফ্রিমো আমার কাজিন। এটা শুনে নোয়ান বিশ্বাস করতে পারে না। তার জন্য সে ফ্রিমোকে ফোন দিয়ে বলে নোয়ান আজকে শুটিং করতে এসেছে। এটা শুনে ফ্রিমো রাগ করতে থাকে, কারণ নোয়ান এখনো সম্পূর্ণভাবে সুস্থ হয়নি। এদিকে জিয়াই জানতে পারে জিয়াউজু ইয়ানকে মারার জন্য লোক ভাড়া করেছে, তার জন্য সে তাদের পিছে পিছে যেতে থাকে। পরে তারা যখন ইয়ানকে মারতেছিল তখন জিয়াই গিয়ে তাকে সাহায্য করে। এর সাথে সাথে তাদের মাঝে পেচাপ হয়ে যায়। পরে সিনে নোয়ান শুটিং এর সেটে ঘুমিয়ে পড়ে। তখন সেখানে মোশাও এসে নোয়ানের সাথে পিক তুলে ফ্রিমোকে জেলাস ফিল করানোর জন্য পাঠাতে যায়, কিন্তু তার আগে আল্লাহর বান্দা সেখানে হাজির হয়ে যায়। পরে সে মোশাওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন তাদের মুভির শুটিং শেষ হয়, তার জন্য সবাই অনেক খুশি হয়। পরে রাতে তারা পার্টি করতে যায়। সেখানে নোয়ানের পাশে মোশাও বসে। ফ্রিমো সেটা সহ্য করতে পারে না। পরে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে থাকে। ফ্রিমো তখন মনে মনে বলতে থাকে বোতলটি যেন তার দিকে থামে,
তাহলে সে সবার সামনে তার ভালোবাসার কথা নোয়ানকে বলবে, কিন্তু সেটা মো শাওয়ের দিকে থামে। পরে মো শাও বলে সে নোয়ানকে পছন্দ করে। লিগেন তখন নোয়ানকে বলে মো শাওকে তোমার কেমন লাগে? নোয়ান বলে তাকে আমার ভালো লাগে। এসব শুনে তো ফ্রিমোর প্রচুর রাগ উঠতে থাকে। যাই হোক, পার্টিতে সবাই অনেক মদ খায়, তার জন্য মো শাও নোয়ানকে নিয়ে বাসায় যেতে চায়। ফ্রিমো তখন মো শাওকে সেখানে রেখে নোয়ানকে নিয়ে চলে যায়। পরের সিনে ম্যাপাই ব্রিজ মুভির শুটিং শেষ হয়, তার জন্য সবাই অনেক খুশি হয়। এদিকে ফ্রিমোর মা একটি পার্টি দেয়, সেখানে মো শাও ফ্রিমোকে জেলাস ফিল করানোর জন্য নোয়ানের সাথে রোমান্টিক কথা বলতে থাকে। ফ্রিমো এসব আর সহ্য করতে পারে না, তার জন্য সে নোয়ানকে প্রপোজ করে দেয়। নোয়ান তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ফ্রিমো সাজিং এর কাছে জানতে পারে নোয়ান এর শুটিং করার জন্য 1 মাসের নামে চেনবে মাউন্টেন গেছে। পরে ফ্রিমো নোয়ানকে ফোন দিয়ে কথা বলতে চায়, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে বলতে পারে না। এদিকে নোয়ানও তাকে না জানিয়ে চলে গেছে, তার জন্য ফ্রিমো মন খারাপ করতে থাকে। নোয়ান যাওয়ার কারণে সে সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। যাই হোক, 1 মাস পরে নোয়ান ফিরে এসে ফ্রিমোর টাকা ফিরিয়ে দেয়, কিন্তু ফ্রিমো তার সাথে কথা বলতে চায় না। নোয়ান পরে জিআই এর কাছে থেকে বুদ্ধি নিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। পরে সিনে অফিসে যাওয়ার জন্য নোয়ান ফ্রিমোর জন্য অপেক্ষা করতে থাকে। ফ্রিমো পরে তাকে গাড়ি চালাতে বলে, কারণ নোয়ানের গাড়ি চালানোর লাইসেন্স আছে। কিন্তু সত্যি কথা হচ্ছে নোয়ান তো গাড়ি চালাতেই পারে না। যাই হোক, নোয়ানের গাড়ি চালানো দেখে তো ফ্রিমো প্রচুর ভয় পেতে থাকে। পরে ফ্রিমো বলে আমাকে একটি সত্যি কথা বলো, তোমার কাছে লাইসেন্স কিভাবে আসলো? নোয়ান বলে আসলে লাইসেন্স করার পর এই প্রথমবার আমি গাড়ি চালিয়েছি। এটা শুনে তো ফ্রিমোর হুশি উড়ে যায়। নোয়ান ফ্রিমো রাগ ভাঙাতে না পারার কারণে প্রচুর কাঁদতে থাকে, তার জন্য জিআই ইয়নকে কিছু করতে বলে। ইয়ন পরে ফ্রিমোকে বলে এভাবে বেশি দিন চললে নোয়ান মন খারাপ করে অন্যজনের প্রেমে পড়ে যাবে। এটা শুনে ফ্রিমো নোয়ানের সাথে দেখা করতে চায়। ফ্রিমো পরে নোয়ানের সাথে দেখা করে তার মনের কথা বলে। এটা শুনে নোয়ান অনেক খুশি হয়, যার কারণে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। পরের সিনে গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভি রিলিজ করা হয়, কিন্তু প্রথম দিন কালেকশন অনেক কম হয়, তার জন্য ফ্রিমো চিন্তা করতে থাকে। এদিকে ইয়ন আর জিআই রেস্টুরেন্টে খেতে যায়। তখন ইয়নের ছোটবেলার বন্ধু জাওজি তাকে দেখে তাদের ডেট খারাপ করে দেয়। সে জিআইকে বলে আমরা দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি, আন্টি তো আমাকে তার বউ মেনে নিয়েছে। এটা শুনে জিআই রাগ করে সেখান থেকে চলে যায়। যাই হোক, গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভির বক্স অফিসে অনেক কম কালেকশন হয়েছে, তার জন্য সবাই সেই মুভির স্ক্রিন কম করে দেয়, যার কারণে সবাই চিন্তা করতে থাকে। পরের সিনে নোয়ান রান্না করার সময় মজা করে অপেরা গাইতে থাকে। ফ্রিমো সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়, যার কারণে সবাই গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভি দেখতে আগ্রহী হয়। লিঙ্গর এসব দেখে সহ্য করতে না পেরে ফ্রিমো আর নোয়ানের রিলেশনের ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। তার জন্য সবাই মনে করে নোয়ান ফ্রিমোকে ব্যবহার করেছে, যার কারণে সবাই ম্যাপাই ব্রিজ মুভি দেখতে যায়। এদিকে লিগেন সাজিংকে ভালোবাসে, সেটার উত্তর সে এখনো পায়নি। কালকে সেটার 10 বছর পূরণ হবে, তার জন্য লিগেন তাকে কালকে সেটার উত্তর দিতে বলে। পরের দিন ফ্রিমো আর নোয়ান মিডিয়ার সামনে তাদের ভালোবাসার কথা বলে। সিন শিফট হয়ে সাজিংকে দেখতে পারি, সে লিগেনের কাছে গিয়ে তার ভালোবাসার কথা বলে। 10 বছর পর এই কথা শুনে লিগেন অনেক খুশি হয়, যার কারণে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। এদিকে গ্যালাক্সি অফ দ্য ব্লু মুভির কালেকশন তো আস্তে আস্তে বাড়তে থাকে, তার জন্য জিয়াং সব স্ক্রিনে সেই মুভিটি চালায়। লিঙ্গর এসব জানতে পেরে তার সাথে ঝগড়া করতে থাকে। জিয়াংও তখন তাকে থামানোর জন্য তার সাথে ঝগড়া করতে থাকে। নোয়ানের জন্য হানহুইয়ের মুভি ফ্লপ হতেছে, তার জন্য সে রাগ করতে থাকে, তবে সেও হার মানার পাত্র না। সে পরে স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর লিকে একটি স্ক্রিপ্ট লিখে আনতে বলে, যেটার মধ্যে হানহুই, ফ্রিমো আর নোয়ানের জীবন নিয়ে স্ক্রিপ্ট লেখা হয়। হানহুই পরে সেই মুভির স্ক্রিপ্ট জিয়াংকে দেয়। সে বলে এই মুভিতে সেকেন্ড ফিমেল লিড ক্যারেক্টার যেন নোয়ানকে দেওয়া হয়। জিয়াং তখন রাজি হয়ে যায়। এদিকে ইয়নের মা জিআই এর সাথে কথা বলে ইয়নের সাথে রিলেশন করতে না করে দেয়। পরে সিনে জিয়াং নোয়ানকে ফোন দিয়ে সেই মুভির ব্যাপারে কথা বলে। নোয়ান মুভির স্ক্রিপ্ট পরে কাঁদতে থাকে। মুভির নাম হচ্ছে টুইন ফ্লাওয়ার। মুভিতে একই রকম দেখতে দুজন মেয়ে থাকে। প্রথম মেয়েটি তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার পর ছেলেটি দ্বিতীয় মেয়েটিকে তার ভালোবাসার মানুষের মতো দেখতে বলে ভালোবাসে। হানহুই আসলে ফ্রিমো আর নোয়ানের রিলেশন ভাঙার জন্য এই মুভির স্ক্রিপ্ট লিখতে বলেছিল। নোয়ান তখন মুভিটি করতে রাজি হয়। এদিকে জিআই ইয়নের সাথে যোগাযোগ রাখতে চায় না। ইয়ন তো বুঝতে পারে না যে তার ভুলটা কোথায়। যাই হোক, পরে সে মন খারাপ করে চলে যায়। পরে সিনে নোয়ান টুইন ফ্লাওয়ার মুভি করার জন্য ফ্রিমোর কাছে অনুমতি চায়, কিন্তু ফ্রিমো তো জানে হানহুই এসবের জন্য কিছু তো প্ল্যান করে রেখেছে, তার জন্য সে নোয়ানকে না করে দেয়। নোয়ান পরে এ বিষয়ে মন খারাপ করতে থাকে, তার জন্য ফ্রিমো তাকে ছবিটি করতে বলে। মুভির স্ক্রিপ্ট ভালো হওয়ার কারণে সেটি পরিচালনা করবে ডিরেক্টর লিকেন। পরের দিন মুভির শুটিং শুরু হয়।
লিঙ্গ নোয়ানের কথা শুনে জিয়াং এর সাথে ঝগড়া করতে থাকে। তাদের ঝগড়ার এক পর্যায়ে লিঙ্গ সিঁড়ি থেকে নিচে পড়ে যেতেছিল। তখন জিয়াং তাকে প্রোটেক্ট করতে গিয়ে নিজে নিচে পড়ে যায়। পরে লিঙ্গর তাকে হাসপাতালে নিয়ে যায়। লিঙ্গর তখন তার ভুল বুঝতে পারে, তার জন্য সে মন খারাপ করে চলে যায়। এদিকে তাদের ছবির শুটিং হতে থাকে। শুটিং চলাকালীন সময় হান হুই তার আগের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। নোয়ান সেটি দেখে অবাক হয়ে যায়, কারণ সেই ছবি একদম নোয়ানের মতোই। নোয়ান তখন বুঝতে পারে ফ্রিমো তার জন্য তাকে এত সুযোগ দিয়েছে, ভালোবেসেছে, কারণ তাকে দেখতে হান হুইয়ের মতো। এটা ভেবে সে মন খারাপ করতে থাকে। যাই হোক, আজকে তাদের মুভির শুটিং এর শেষ দিন, তার জন্য সেখানে ফ্রিমো আসে। শুটিং শেষে ফ্রিমো নোয়ানের সাথে কথা বলতে চাইলে সে রাগ করে চলে যায়। ফ্রিমো পরে তার সাথে কথা বলতে থাকে। নোয়ান কেঁদে কেঁদে বলে, আমাকে হান হুইয়ের মতো দেখতে, তার জন্য তুমি আমাকে ভালোবেসেছ, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি এখনো হান হুইকেই ভালোবাসো। ফ্রিমো তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা শুধু ছবি ছিল, বাস্তবে এমন কিছু না। কিন্তু নোয়ান তার কোনো কথা না শুনে রাগ করে চলে যেতে থাকে। ফ্রিমো তার পিছে পিছে যেতে থাকে। নোয়ান তখন গাড়ি দিয়ে যেতে থাকে। ফ্রিমো তার পিছে পিছে যাওয়ার সময় বুকের ব্যথার কারণে রাস্তায় পড়ে যায়। পরে ফ্রিমোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তারা জানতে পারে ফ্রিমোর স্টমাক ক্যান্সার হয়েছে। ফ্রিমো তখন লিকেন আর ইয়নকে এ ব্যাপারে কাউকে বলতে না করে। ইয়ন আর লিকেন ফ্রিমোর এই অবস্থা দেখে মন খারাপ করতে থাকে, কারণ ফ্রিমো আর বেশি দিন বাঁচবে না। পরে সিনে নোয়ান জিয়া এর কাছে থেকে জানতে পারে ফ্রিমো হাসপাতালে ভর্তি আছে, তার জন্য সে তার সাথে দেখা করতে যেতে থাকে। এদিকে হান হুই ফ্রিমোর সাথে দেখা করতে আসে। তখন সেখানে নোয়ান এসে তাদের একসাথে দেখে ফেলে। পরে ফ্রিমো নোয়ানকে বলে, চলো আমরা ব্রেকআপ করে নেই, আমি আসলে হান হুইকে ভালোবাসি, তুমি তার জায়গা কোনোদিন নিতে পারবে না। এসব কথা শুনে নোয়ান মন খারাপ করে কাঁদতে থাকে। পরে সে সেখান থেকে চলে যায়। ফ্রিমোর হাতে বেশি দিন সময় নেই। সে চায় না নোয়ান তার কারণে বাকি জীবনটা কষ্টে থাকুক, তার জন্য সে নোয়ানের সুখের জন্য ব্রেকআপ করে দেয়। নোয়ান যাওয়ার পরে ফ্রিমো প্রচুর কাঁদতে থাকে। পরে সে হান হুইকে বলে, আমি শুধু নোয়ানকে ভালোবাসি, তার জন্য আমার কাছে তুমি আর কোনোদিন আসবে না। এটা বলে ফ্রিমো কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে নোয়ান রাগ করে তার গ্রামের বাড়ি চলে যায়। পরে সিনে লিঙ্গ জিয়াং এর কাছে ক্ষমা চায়। তারা দুজনের ভুল বুঝতে পারে। তাজন লিঙ্গর বলে, নোয়ান ও ফ্রিমোর ব্রেকআপ হয়ে গেছে, তুমি যদি নোয়ানকে ভালোবেসে থাকো তাহলে নোয়ানের কাছে চলে যাও। ফ্রিমো নোয়ানের সাথে ব্রেকআপ করে দিয়েছে। এটা শুনে জিয়াং মন খারাপ করতে থাকে। পরে সে হাসপাতালে ফ্রিমোকে দেখতে পায়। ফ্রিমোর কাছে থেকে সে সব সত্য কথা জানতে পারে। ফ্রিমো বলে, আমার স্টমাক ক্যান্সার হয়েছে, আমার কাছে বেশি দিন সময় নেই, তুমি তো নোয়ানকে ভালোবাসো, তুমি তার কাছে ফিরে যাও। যাই হোক, জিয়াং পরে ইয়াহুয়া ও লিঙ্গরকে ছেড়ে চলে যায়, কারণ সে তার জীবন নতুন করে শুরু করতে চায়। পরে শুনে জিয়াং ফ্রিমোর ক্যান্সারের কথা নোয়ানকে বলে দেয়। এটা শুনে নোয়ান মন খারাপ করতে থাকে। এদিকে লিগেন ফ্রিমোকে বোঝাতে থাকে, নোয়ানকে এভাবে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না, তুই তার সাথে দেখা করে সব সত্য কথা বলে দে। ফ্রিমো তখন তার কাছে যেতে থাকে। এদিকে নোয়ান তার ভাইয়ের সাথে দেখা করে ফ্রিমোর কাছে যেতে থাকে। তাড়াহুড়া করে যাওয়ার কারণে নোয়ান ফোনটি রেখে যায়। তখন তার ফোনে একটি কল আসে, যেটি তার ভাই রিসিভ করে জানতে পারে ফ্রিমোর কোনো ক্যান্সার হয়নি। এদিকে নোয়ান আর ফ্রিমো যাওয়ার সময় নদীর পাড়ে দেখা হয়। ফ্রিমো তখন তাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চায়। একটু পরে নোয়ানের ভাই দৌড়াতে দৌড়াতে তাদের কাছে গিয়ে বলে তার কোনো ক্যান্সার হয়নি, তার রিপোর্ট আসলে ভুল। এরা শুনে নোয়ান আর ফ্রিমো দুজনে অনেক খুশি হয়। এদিকে জিয়া একটি পান্ডা দেখে ইয়নকে মিস করতে থাকে। সে তখন ইয়নের একটি চিঠি পেয়ে দৌড়ে সেখানে যেতে থাকে। ইয়ন তখন তাকে বলে, আমি জানি তুমি আমার মায়ের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছ, আমাদের রিলেশন যদি তারা না মানে তাহলে আমরা আলাদা থাকবো, তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ইয়ন তখন তাকে একটি রিং পরিয়ে দেয়। এরপর তারা দুজনে রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে। পরের সিনে গোল্ডেন চ্যাপ্টার অ্যাওয়ার্ড দেওয়া হবে, তার জন্য সব একটা সেখানে আসে। হানুই বুঝতে পারে যে সে এই অ্যাওয়ার্ড পাবে না, তার জন্য সে আমেরিকা ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে নোয়ান গোল্ডেন চ্যাপ্টার অ্যাওয়ার্ড পায়, তার জন্য সে অনেক খুশি হয়। পরের সিনে হলিউডের জন ইনসোজ নোয়ানের সাথে কন্ট্যাক্ট করতে চায়। সে কন্ট্যাক্ট আগামী 1 বছর পর্যন্ত থাকবে। এই 1 বছর নোয়ানকে ফ্রিমোকে ছেড়ে অ্যাপ্রোড থাকতে হবে, তার জন্য নোয়ান রাজি হয় না। ফ্রিমো তখন তাকে বলে, তুমি কন্ট্যাক্টে সাইন করো, মাত্র 1 বছরই তো। ফ্রিমো তখন তাকে বুঝিয়ে রাজি করায়। 2 দিন পরে নোয়ান চলে যাবে, তার জন্য ফ্রিমো মন খারাপ করতে থাকে। এদিকে নোয়ান সাজিং এর কাছে থেকে জানতে পারে ফ্রিমো তাকে প্রপোজ করার জন্য ডায়মন্ড রিং অর্ডার করেছিল, কিন্তু সেটা সে নেয়নি। তার জন্য নোয়ান সেখানে গিয়ে সেই রিংটি নেয়। পরের দিন নোয়ান অ্যাপ্রোচ চলে যায়। ফ্রিমো তার জন্য মন খারাপ করতে থাকে। রাতে সে মন খারাপ করে বাসায় আসলে তার বাসা সাজানো দেখে সে অবাক হয়ে যায়। পরে একটি বাক্স দেখে নোয়ান বেরিয়ে এসে তাকে সারপ্রাইজ দেয়। নোয়ান তখন তাকে প্রপোজ করতে যায়, কিন্তু পারে না। পরে ফ্রিমো সেই রিংটি নিয়ে তাকে বিয়ে করার কথা বলে। এটা শুনে নোয়ান অনেক খুশি হয়। তখন সেখানে লিগেন সাজিং ইয়ন ও জিয়াইকে দেখতে পারি। এসব দেখে তারা সবাই অনেক খুশি হয়। পরের সিনে নোয়ান আর ফ্রিমো কাপল পিক তুলতে নদীর পাড়ে যায়।
তখন ফ্রিমো পানিতে পড়ে যায়। নোয়ান তখন তাকে পানিতে নেমে বাঁচিয়ে আনে। তখন আমাদের ড্রামাটির সম্পূর্ণ কাহিনী ক্লিয়ার হয়ে যায়। ফ্রিমো একদিন নদীতে পড়ে গিয়েছিল। সেদিন নোয়ান আবার ওয়ান টাইম ট্যাটু বানায়। ফ্রিমোকে নদী থেকে নোয়ান বাঁচায়, কিন্তু ফ্রিমো নোয়ানের মুখ দেখতে পায় না। তার পিছনে থাকা ট্যাটুটি দেখতে পায়, যেটা নোয়ানের ওয়ান টাইম ট্যাটু ছিল, কিন্তু সেই ট্যাটুটি আবার হানহুয়ের পার্মানেন্ট ছিল। তার জন্য ফ্রিমো তাকে ভালোবেসেছিল। ফ্রিমো তখন তার ভুল বুঝতে পারে। অবশেষে তাদের রোমান্টিক মুহূর্তের মাধ্যমে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রোমান্টিক কোরিয়ান চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।